إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালে আমার আল্লাহ বলেন, এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এই সূরাতুজ জিলজালে আমার আল্লাহ প্রথম আয়াতে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওরে মুসলমান শোনো, আমার আল্লাহ বলেন এই গোটা দুনিয়াটাকে যখন আপন কম্পনে কম্পমান করা হবে, গোটা দুনিয়াকে যখন কম্পমান করা হবে, এক কথায় নাড়ানো হবে, জালজালা করানো হবে, গোটা দুনিয়াকে যখন আমার আল্লাহ ভূমিকম্প দিয়া যখন নাড়ায় দিবেন, গোটা দুনিয়া ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জালজালা দেওয়া হবে, নাড়িয়ে দেওয়া হবে, নাড়া দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আমার আল্লাহর অর্ডারে ওই জমিনের নিচে যত মানুষ ছিল, যত সোনা রূপা খনিজ সম্পদ জমিনের নিচে ছিল, সব কিছু জমিন ফাটল দিয়া জমিন তার পেটের ভিতরে থেকে সব উগলায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের এই অবস্থা দেখিয়া তখন মানুষ জমিনকে বলবে, এ জমিন, এই সোনার জন্য আমি আমার বাবাকে কাটলাম, ওই রূপার জন্য আমি আমার মাকে হত্যা করলাম। ওরে জমিন শোনো, ওই সোনা রূপার জন্য আমি আমার ভাইকে আমি মারলাম, আমার ভাইকে আমি দেশান্তরিত করলাম। ওরে মাঠের জমিন শোনো, আজকে তোমার পেট থেকে কেন সোনা তুমি উগলাই দিতেছ, ওই তোমার পেট থেকে রূপা বের করে দিলাই, খনিজ সম্পদ যত ছিল সব তুমি কেন বের করে দিলাই। এবার মানুষ যখন জমিনকে যখন প্রশ্ন করবে, জমিন এবার কি বলবে, ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলেন আল্লাহু আকবার। জমিন তখন কইব কি তা জানেন, এই সুরের ঘরের সুর, ডাকাইতের ডাকাইত কোনানের, এই নাম্বার ওয়ান ঘুষখোর, এই সুদখোর, এই টেকার লাগে তুই তোর মানুষে জুলুম করছিলে, মানুষে হত্যা করছিলে, মানুষে 100টা মামলা দিয়া গ্রাম থেকে এলাকা থেকে বিতাড়িত করছিলে, আপন বাইরে মারছিলে, এই সম্পদের লাগে তো করছিলে। আজকে নে সব সম্পদ আল্লাহর অর্ডার আমি উগলাই দিছি, ফাল্লা কিছু লইয়া যা, কিন্তু নিবনি হতা হই না আপনারা। জমিন যখন কথা বলবে ওই সম্পদ তখন মানুষ নিবে না, জমিন এত বড় বড় ফাটল দিয়া নেবে। এ মুসলমান ভাই, এবার জমিনকে যখন মানুষ প্রশ্ন করবে তোমার হালত কেন এরকম হইল, এবার জমিন আল্লাহর অর্ডার পাইয়া এবার জমিন বলবে, রে আল্লাহর বান্দা শোনো, এটা আমার আল্লাহ আমার অর্ডার দেয় নিছে, তুই যত কুকর্ম দুনিয়াতে করেছিলে সব কুকর্ম আমি আজকে প্রকাশ করে দেব। নাউজুবিল্লাহ। এক কথায় কিয়ামতের সময় আপনারা আমি যা কিছু করছি না কেন সব কিন্তু জমিন প্রকাশ করে দেয়া দিব। কার অর্ডারে? আরেকটু জোরে বলেন, কার অর্ডারে? ওরে ভাই ভালো করে শুনবা, এটা তো বললাম সূরাতুজ জিলজালের কথা। আমার আল্লাহ এবার সূরাতুল হজ্জে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
ভাই ভিতরে একটু সাউন্ড দেওয়া জানি দেওয়ান চাই মানে কষ্টকর মনে কিছু নিই না ভাই আমাদের ডর করে কথা হইতে না না তাই না আক্কা দে খানিত গেছেন তাই না আক্কা দে তাই খানিত গেছেন আক্কা দে তাই সমস্যা না কারণ মাইক মেনের সাথে কথা কথা আমরা ডর করানোর সময় সমস্যা না তাই খাই আক্কা দে ভাই খাই আক্কা দেন খানিত গেছেন তাই না খাইতে দেন আমার ভাইয়ারা দিকে নজর আমার আল্লাহ এবার সূরাতুল হজ্জে বলেন এ মুসলমান ভাই ভালো করে শুনবা আমার আল্লাহ স্পষ্ট করে বললেন এ রৌদর গ্রামবাসী ভাই ভালো করে শুনবা আমার আল্লাহ স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওরে বান্দা শুনো আমি আল্লাহকে তোমরা ভয় করো একবার আল্লাহর দেওয়া জবান দিয়া আমার আল্লাহর নামটা একটু জবান করে বলেন কাকে আমরা ভয় করব আর একটু জোরে বলেন কাকে ভয় করব আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা শুনো আমি আল্লাহ কেন বললাম আমি আল্লাহকে তোমরা ভয় করো আমি আল্লাহর আযাবকে ভয় করো আমি আল্লাহর গজবকে ভয় করো ওরে বান্দা শুনো ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম আমার আল্লাহ এবার বললেন ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের বড় কম্পন এটা বড় কম্পন নিশ্চয় কিয়ামতের জালজালা জমিনকে যে আল্লাহ নাড়ায় দিবেন এটা বড় বিষয় কথা শুনে বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন মুসলমান ভালো করে শুনবা সূরাতুল হজ্জের পর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা سكارى ولكن عذاب الله شديد আমার আল্লাহ ওই জায়গায় কিয়ামতের সময় মানুষের অবস্থা কেমন হবে একজন মা তার সন্তানটাকে দুধ পান করায় ওই মায়ের অবস্থা কেমন হবে একজন গর্ভবতী মায়ের অবস্থা কেমন হবে আমার আল্লাহ এবার স্পষ্ট করে বললেন ওরে বান্দা শুনো ওই কিয়ামতের সময় ইসরাফিল যখন সিংহায় বাঁশি বাজাইয়া দিব এবার মেলায় তোমার টাকার কোনো সুযোগ নাই লেঙ্গুর আড়াইয়া মেলা থেকে বাড়িতে চলে আসবা এবার বাড়িতে বলার সুযোগ নাই লেঙ্গুর গুঠাইয়া এবার ভাইকে বলবা ওরে আমার ভাই শোনো মেলায় গেলাম মেলায় বসতে পারলাম না বাজারে গেলাম বাজারে বসতে পারলাম না এবার ঘরের ভিতরে আসলাম এবার ঘরে তো বসা যায় না কারণ ইসরাফিলের সিংহের আওয়াজ এটা একদিন দুই দিন থাকবে না লাগাতার 6টা মাস চলবে আল্লাহু আকবার এও 6 মাসে থাকবে মুসলমান এটার আওয়াজ কিন্তু কমবে না যত দিন যাবে ইসরাফিলের সিংহার আওয়াজের বিকট শব্দ বিকট থেকে বিকট হবে আল্লাহু আকবার সাধারণ আমাদের এলাকার মধ্যে বিয়া শাদী হয়নি কথা জোরে হয়নি আপনারা বিয়া শাদীর মধ্যে বক্স আনেনি বাড়া হইরা কথা জোরে হয়নি আপনারা বক্স যে বাড়া হইরা আনে এই বক্সের মধ্যে যখন গান সারে বিট হয়নি বিট চিনুনি বিট বাবা রে বাবা জমিন খাফাইলায় জমিন কথা জোরে হয় না খাফাইনি জমিন তো খাফাই ঠিক আছে 5 তলা বিল্ডিং যদি হয় 100 তলা হইলে আপনি যদি 20 তলার উপরে হইন তাইলে দেখা যায় জমিন বোঝা যায় খাফে কথা জোরে হয় না সালামিসা আমার ভাইয়ারা ওই কিয়ামতের সময় এমন অবস্থা হবে দক্ষিণে
নিজের সন্তানটা সামান্য কয়েকদিন হইল প্রসব করল, ওই সন্তানটাকে মা দুধ কামাইতেছে। ওই বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে রে ভাই, ওই আওয়াজের কারণে মা তার সন্তানকে দুধ খাওয়াইবে না। মা তার ছোট্ট সন্তান, ওই সন্তানটাকে কোন দিকে ফালাইবে, মা তার সন্তানের খবর রাখবে না। নাউজুবিল্লাহ নাই, মা তার সন্তানের খবর রাখতো না। কিয়ামত এমন একটা জিনিস, ওরে ভাই কিয়ামত বাদ দিয়া দিলাম, ওই কিয়ামত তো অনেক দিন আছে, অনেক বছর আছে, কিন্তু কিয়ামত কখন হয়, কোন সময় হবে, কোন হালতে কিয়ামত হবে, এটা জানে কে? আর একটু জোরে বলে কে? এ মুসলমান ভাই, ওই কিয়ামতের দিন সন্তান তো বাবাকে প্রশ্ন করবে, সন্তান বাবাকে চিনবে না, মাকেও চিনবে না, এবার আপন ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে সন্তান চিনবে না, ভাই চিনবে না। এটা তো কিয়ামতের কথা বললাম। দুনিয়াতে দেখলাম বাবা যদি বিপদে পড়িয়া যায়, মা যখন বিপদে পড়িয়া যায়, নিজের দুধ খাওয়া সন্তানটাকে পর্যন্ত মা ভুলিয়া যায়, আছে না নাই? এই তো গত কয়েক সপ্তাহের ঘটনা, মনে হয় এক সপ্তাহ হবে, বাংলাদেশের একটা জেলায় রাত্রে প্রায় 2টা না 3টার সময় দুইটা সন্তানকে রাস্তায় ফালায় গেছে। হয়তো মা ফালায় গেছে, না হয় বাবা সন্তানকে ফালায় গেছে। এখানে আপনারা যারা ফেসবুক চালান, এই সংবাদটা আপনাদের চোখে পড়ছেনি? কথা শুনে হয় না? ছোট্ট একটা সন্তান, ওই ছোট্ট সন্তানটা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এখনো মায়ের স্তনের দুধটা সন্তানে খায়। এমন একটা সন্তানকে মা, এমন একটা সন্তানকে মা রাস্তায় ফেলাই গেছে। আর একটা সন্তান হলো 3 বছর বয়স বা 4 বছর বয়স, ওই 4 বছর 5 বছর সন্তানের কুলের মধ্যে রাখিয়া ছোট্ট সন্তানটাকে কেবা কারা ফেলাই গেছে রাস্তার মধ্যে রাত্রে 2টার সময়। এরপর একটা সিএনজি ড্রাইভার যখন দেখলো নিজের বাইকে অথবা নিজের বোনকে ছোট্ট একটা মেয়ে সন্তান কুলের মধ্যে রাখিয়া এই ঠান্ডা কুয়াশার মধ্যে ওই ছোট্ট সন্তান রাস্তায় বসিয়া রয়েছে, এরপরে সিএনজি ড্রাইভার ওই ছোট্ট সন্তান দুটাকে নিজে উদ্ধার করিয়া নিজের বাসায় নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে হই।